আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। আজকে দেখেন আমার হাতে ছোট্ট একটি ডাহুক পাখি। এই পাখিটা রিসেন্টলি অসুস্থ ছিল, তো আমার ফুফাতো ভাই সে অবস্থায় তাকে ধরার পরে তাকে খাঁচায় বন্দি করে। দেখেন এই খাঁচা থেকে বের হওয়ার জন্য এই যে আপনার কষ্টটা করলো, এই যে দেখেন এখানে ছুলে গেছে। এখানে যে পরিস্থিতিটা আছে এর মানে রক্তাক্ত পরিবেশ দেখা যাচ্ছে। তা আমি সেই খাঁচা থেকে বের করানোর জন্য ফুফাতো ভাইকে বললাম যে থাক, এটা তুই ছেড়ে দে, যদি আল্লাহ রহমত করে এর বিনিময়ে আল্লাহ তোকে ভালো প্রতিদান দেবে। তো সে কথাটা শোনার পরে খাঁচা থেকে মুক্ত করে দিয়েছে, এখন আমার হাতে আছে। কিন্তু পাখিটা কিন্তু উড়ে যাচ্ছে না। খাঁচার ভিতর যেভাবে আপ্রাণ চেষ্টা করছিল বের হওয়ার জন্য, কিন্তু এখন সে খাঁচা থেকে বের করে দিয়েছি, কিন্তু এখন সে আপ্রাণ চেষ্টা করে সে মুক্ত আকাশে উড়ে বেড়াবে, সেই প্রতিচ্ছবিটা তার ভিতর দেখছি না। সে উড়ে বেড়াচ্ছে না, আমার হাতেই খুব সুন্দর করে বসে আছে। আসলে পাখিটা অনেক নীরব, অনেক ভালো। দেখেন সে এইভাবেই আছে। আপনাদের যদি দেখাই, দেখেন এই যে এখানে রক্তাক্ত অবস্থায় আছে, মানে খাঁচা থেকে বের হওয়ার জন্য প্রচুর চেষ্টা করছিল, মনে করছিল মাথাটা বের করে দিলে হয়তো সমস্ত শরীরটা বেরিয়ে আসবে, কিন্তু বিষয়টা তা না। হয়তোবা তার ঠোঁটটা হয়তো বের হতে পারছিল, কিন্তু সমস্ত মাথাটা বের হওয়ার মতো পরিবেশ নাই। খাঁচা তো ছোট ছোট আকারে থাকে। দেখেন এই পাখিটা এখন আর উড়ে যাচ্ছে না। যা উড়ে যা। এই যে রক্তাক্ত হয়ে গেছে, উড়ে গেছে, ওখানে দেখছি যে পড়ে গেছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ডাহুক পাখি। এই পাখিটা কয়দিন আগে ধরা হয়েছিল, এইটা অসুস্থ ছিল। এটা এখন পরিপূর্ণভাবে সুস্থ আছে, তো আমরা এই পাখিটা ছেড়ে দেবো আজকে। তো যদি এর মুক্ত হওয়ার উছিলায় যদি মহান রব্বুল আলামিন আমাদের কিছু নেকি দিয়ে থাকেন, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। এটা অসুস্থ ছিল, উঠতে পারছিল না, আজকে এই পাখিটাকে ছেড়ে দেওয়া হবে, মুক্ত বাতাসে মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াবে। তো সেই প্রসেসিংয়ে আজকে করছি। ঠিক আছে, দরজা খোলো, খুলে সুন্দরভাবে ধরো। হ্যাঁ, সুন্দরভাবে ধরো। হ্যাঁ, ঠিক আছে। বিসমিল্লাহ বলে আল্লাহর রাস্তায় ছেড়ে দাও, যে আল্লাহ এর মুক্ত করার উছিলায় তুমি আমাকে কিছু নেকি দিও। ছেড়ে দে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। যা যা, তোকে আজকে মুক্ত করে দিলাম, মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়া। যা যা। দেখেন এই যে ঠোঁটটা এই যে মানে রক্তাক্ত হয়ে গেছে, মানে বের হওয়ার জন্য, খাঁচা থেকে বের হওয়ার জন্য যেই গড়িমসি করছিল, আজকে দেখেন সে গড়িমসিতে দেখেন পুরো ঠোঁটটা তার ছুলে গেছে। আসলে খাঁচাতে কেউ বন্দি থাকতে চায় না। এই বন্দি জীবনটা প্রতিটা মানুষ কেন, প্রতিটা পাখি, পশু পাখি, কেউই বন্দি থাকতে চায় না। এই বন্দি থেকে বেরিয়ে আসতে চায়, সে মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াতে চায়। আজকে দেখেন এই খোলা প্রকৃতিতে আমি তাকে আমার হাতের মধ্যে ছাড়া আছে, দেখেন, কিন্তু সে যাচ্ছে না। তারপরও আমি তাকে ছেড়ে দেব। আর যদি নাও যেতে চায় তাহলে আমি তাকে খাঁচায় বন্দি করব না, আমি আমার ঘরে রেখে দেব। তো দেখেন পাখিটা খুব সুন্দরভাবে আছে।